1952 সালে বাংলাদেশে বাসার জন্য যারা শহীদ হয়েছেন, রফিক, জব্বার, বরকত, সালাম, তাদের প্রতি আজকে আমরা মিলান স্টেশন সেন্ট্রালে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্পণ করছি। আমরা প্রতি বছরের মতো এবারও আমরা এই শহীদ বেরি পালন করলাম। আশা করি আগামী দিনে আমরা একটি স্থায়ীভাবে একটা শহীদ মিনার তৈরি করার জন্য আমাদের কনসার্ন জেনারেল এবং আমাদের যারা বাঙালি কমিউনিটি আছে সবাইকে একত্রিত নিয়ে আমরা একটা স্থায়ীভাবে একটি শহীদ মিনার স্থাপন করার জন্য কাজ করব এবং সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। আল্লাহ যেন তাদেরকে রুহের মাগফিরাত কামনা করে এবং ব্যস্ত নসিব করে। আজকে 21শে ফেব্রুয়ারি পৃথিবীর কোনো দেশে বাসার জন্য রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, সেই জাতি হলো আমরা বাংলাদেশি। তা আমরা যেন তাদেরকে ভুলে না যাই। আর কনসুলারের প্রতি আমাদের দাবি থাকবে আগামীতে যে 27 সালে যেন আমরা একটা স্থায়ী শহীদ মিনারে ফুল দিতে পারি। সবাইকে ধন্যবাদ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিএনপির সাবেক সভাপতি, প্রধান উপদেষ্টা, যুবদলের নেতৃবৃন্দ, সবাই স্বেচ্ছাসেবক দল, ইতালি উত্তর এবং মহানগর, সবাইকে ধন্যবাদ আজকে এই ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। মিলানে অবস্থিত কনসুল জেনারেল এবং কনসুলারের সকল ধরনের নেতৃবৃন্দকে নিয়ে আজ শহীদ বেদিতে আমরা অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। হাজার হাজার মাইল বাংলাদেশ থেকে দূরে থাকা সত্ত্বেও শহীদদেরকে আমরা ভুলে যাইনি। মিলানে প্রবাসী সবাই মিলেই আজকের এই দিনটা আমরা স্বতঃস্ফূর্তভাবে এবং সাকসেসফুলি আমরা উদযাপন করেছি। আশা করি ভবিষ্যতে আমাদের কনসুল মহোদয় যে ঘোষণা দিয়েছে অচিরেই মিলানে একটা স্থায়ী শহীদ মিনারের স্থাপনের জন্য আমরা উদ্যোগ নিব। আশা করি কনসুলেটের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা পাবো এবং সকল প্রশাসনের সাথে যোগসূত্র করেই যাতে করে আমরা এটাকে স্থায়ী রূপ দিতে পারি, সেই লক্ষ্যেই ইনশাআল্লাহ আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। আজকের এই ভাষা দিবসের দিকে শহীদ দিবসে আমরা সেই শপথে নিচ্ছি। ইনশাআল্লাহ অচিরেই আমরা সে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব সবাই মিলে। ধন্যবাদ সবাইকে। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে আমরা মিলনস্থ সেন্ট্রালে একটা অস্থায়ী শহীদ মিনারে উপস্থিত হয়েছি। বাংলাদেশের মিলানে বসবাসরত সর্বস্থানের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52 সেই ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে উজ্জীবিত করতে পেরেছি এবং তারই স্বীকৃতি স্বরূপ সেটাকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষায় যে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিকভাবে, তার জন্য আমরা গর্বিত। আগামীতে যেন আমরা আমাদের একটা স্থায়ী শহীদ মিনারের ব্যবস্থা মিলানোতে হয়, সেজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে এবং আমাদের দলের নেতৃবৃন্দের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব যাতে আমরা আগামীতে স্থায়ী একটা শহীদ মিনারে আমরা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।